জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা গাদ্দালি মাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা গাদ্দালি মাওলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা জিদ্দাতা লা নিদ্দা ওয়ালা হুব্বা ওয়া খালা লা হাইয়ুল লা সুরাতা লা শিবখালি মাওলা। আল্লাহ কয়জন? আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর কোনো মা নাই, আল্লাহর কোনো বাবা নাই, কিছু নাই। আল্লাহ অদ্বিতীয় লা শারীকা লাহ। সেই আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে ডাক দাও, আমি ডাকের জবাব না দিয়া পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরটা কার হওয়া যায়? আরো জোরে বলুন কার? জিকির করছে নবী ওলি খোদার সাথে গেছেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি মাবুদ রব্বানা হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না, হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার জমিনের বিশ্বাসীরা, ঈমানদাররা, তোমরা তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদ টাকা পয়সার মোহে পড়ে আমি আল্লাহর জিকির থেকে স্মরণ থেকে গাফেল হইও না। যদি হয়ে যাও উলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে হয়ে যাইবা। জোরে কর নাউযুবিল্লাহ। আমরা আল্লাহরে ভুলে গেছি, বিপদ পড়লে আল্লাহকে ডাকি, না হলে সারাদিন একবারও আল্লাহর জিকির জবানে জোরে করে আসেনি? কথা বলুন, আছে? জিকির শব্দের অর্থ স্মরণ করা। জিকিরের শাব্দিক অর্থ কি? স্মরণ করা। মনে রাখবেন, জিকিরের শাব্দিক অর্থ কি? স্মরণ করা। আবিধানিক পারিভাষিক অর্থ হলো অন্তর এবং জবানে একসাথে মিলাইয়া আল্লাহ পাকের ইসমে জাতের নাম বারবার স্মরণ করার নাম হলো জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করার নির্দেশ কার? কথা বলুন, কার? জিকির কোন পীরের না, জিকির কোন পীরের না, জিকির কোন নবী রাসূলদের নয়, জিকির কোন উলামায়ে কেরামের নয়, জিকির কোন মানুষের না। জিকির কার? জিকির করবেন কার? নামাজের কথা যেমন কোরআনুল কারীমে আল্লাহ ৮২ বার বলছেন, জিকিরের কথা, আল্লাহর জিকিরের কথা, আল্লাহকে স্মরণ করার কথা কোরআনুল কারীমে ৫৪ বার বলছেন। কয়বার বলছেন? নামাজের কথা বলছেন ৮২ বার, অন্য ইবাদত বন্দেগীর কথা অল্প অল্প বলছেন, কিন্তু জিকিরের কথা আল্লাহ ৫৪ বার বলছেন। তাহলে জিকির করার নির্দেশ কার? জোরে বলুন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদাররা, বিশ্বাসীরা, আমি আল্লাহর জিকির করো, কতদূর লিমিট নাই। জিকির কতটুকু করবেন এর কোনো সীমাবদ্ধতা নাই। যিকরান কাসীরা, অধিক পরিমাণে, অসংখ্যবার, অগণিত। জিকিরের কোনো কি নাই? লিমিট নাই। পরের আয়াতে আল্লাহ বলতেছে ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাসবিহ করো, জিকির আজকার করো। কখন? সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা। এর তাফসীর হলো মুফাসসিরিনে কেরাম বলছেন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। তাহলে বোঝা গেল কোনো সীমাবদ্ধতা নেই, শুরু হয়েছে শেষ। জোরে কর, আল্লাহর জিকিরের শুরু আছে শেষ, শেষ তখনই হবে যখন আপনি জিকির নিয়ে কবরে যাইবেন, তখনই আপনার জিকিরের শেষ হবে। ঠিক কিনা? ধরে লিকুল্লি শাইইন ইনাই। আপনি একটা বোতল কিনছেন, বোতলের ভিতরে যদি মধু থাকে, কি থাকে? এটা যদি কাট করেন কি পড়বে? কথা বুঝে নাই মনে হয়। একটা বোতল আছে, বোতলের ভিতরে আপনি তেল রাখছেন, এটা কাট করলে কি পড়বে?
মধু রাখছেন, কাজ করলে কি পড়বে? মধু পড়বে। এটার ভিতরে যেটা রাখবেন কাজ করলে তো ওটাই পড়বে, ঠিক কিনা ধরে এখন। আর এটা যদি খালি থাকে, এটা কাজ করলে কেউ উপর করে ধরে রাখলে কিছু পড়বে না, ঠিক কিনা ধরে এখন। ঠিক তেমনি ভাবে আপনার জীবনে, আপনার অন্তরে, জবানে, কলবে সব জায়গার ভিতরে যে আল্লাহর জিকির চালু থাকে, চলতি থাকে, আপনার জীবনের সর্বশেষ লগ্নে যখন আপনি পৌঁছে যাবেন, মৃত্যুর শয্যায় যখন সজ্জিত হবেন, আজরাইল যখন কণ্ঠ থেকে মৃত্যুর রশিটা খুলে দিবে, আপনার ভিতর থেকে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার সর্বশেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও সরাসরি জান্নাতে চলে যাবে। তাহলে জিকির না সারা জীবনে একবার, মৃত্যুর সময় কি আর জিকির হবে? কথা কয় হবে? জিকির করার নির্দেশ কার? এটা মনে রাখবেন, জিকির কোনো পীরের না। অনেক লোক বলে তাবলীগের জিকির, অনেক লোক বলে অমুক পীরের জিকির। জিকির কোনো পীরের হতে পারে না, জিকির কোনো দলের হতে পারে না, জিকির কোনো নবীর না, জিকির কোনো মানুষের না। জিকিরটা কার? জোরে কোন কার? জিকির করলে লাভ আছে না নেই? কত লাভ জানেন? কেউ জানে? ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহকে একবার ডাকে, আল্লাহ 3 বার জবাব দেন। আরেক রিওয়ায়াতে লেখছে 100 বার মতান্তরে কমসে কম 10 বার জবাব দেন। একবার আল্লাহকে ডাক দিবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটি চামড়ার কান দিয়ে শুনতে পাই না। এবার আসেন, জিকিরের কথা কোরআন শরীফে নাই? কথা কর নাই? অসংখ্য আয়াত, 54টা আয়াত আমি পাইছি গোটা কোরআনুল কারিমে। কোরআনুল কারিমে, গোটা কোরআনুল কারিমে জিকিরের কথা আল্লাহ 54 বার বলছেন, সুবহানাল্লাহ। জিকির কতটুকু করবে এটাও আল্লাহ বলে দিয়েছেন, যিকরান কাসীরা, অসংখ্য, অগণিত, আনলিমিটেড, অধিক পরিমাণ। জোরে বল সুবহানাল্লাহ। জিকিরটা করবেন কোন জায়গায়? যে কোনো জায়গা হতে পারে, শুধু টয়লেট, প্রস্রাবখানা ব্যতীত, নাপাক জায়গা ব্যতীত সর্ব অবস্থায় জিকির করতে পারবেন, সুবহানাল্লাহ। জিকির এমন একটা ইবাদত, আপনি কোরআন শরীফ ওযু ছাড়া ধরতে পারবেন না, ওযু বিহীন নামাজ পড়তে পারবেন না, আপনি কিন্তু জিকিরটা ওযু ছাড়াও করতে পারবেন। নামাজ ছিলেন কিন্তু অন্তরে জিকির চালু হবে, এটাও জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। এটা এমন একটা জিনিস আল্লাহ ইবাদত দিয়েছে। ওয়ামাম আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়াযকারা ফিহা। সূরাতুল বাকারায় আল্লাহ বলে, তার থেকে জালিম আর কি হতে পারে যে মসজিদে জিকিরে বাধা দেয়। কথা বুঝছেন? অনেক সময় জিকির করতে মসজিদে নিষেধ করে দেওয়া হয়, আছে না নাই? অনেক লোকেরা জিকির বাদ দিয়া কোন মসজিদে কি এর জিকির, অথচ আল্লাহ বলে তার থেকে ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়াযকারা ফিহা। এটা সূরাতুল বাকারার আয়াত, প্রথম পারার শেষের দিকে আল্লাহ বলে, তার থেকে জালিম আর কে হতে পারে যে মসজিদে জিকিরে বাধা দেয়। কে বলছেন? জোরে কে বলছেন? আল্লাহ বলছেন। তাইলে মসজিদ থেকে জিকির শুরু হইব, প্রত্যেকে মসজিদ থেকে জিকির চালু হবে, এটা গোটা বিশ্বে ছড়ায় যাবে, ঠিক কিনা ধরে কর। তাইলে জিকির মসজিদ হবে নাকি মন্দির হইব? কথা কয় না। জিকির মসজিদ হবে না মন্দির হবে? এবার আসেন, তাবলীগওয়ালারা যখন সপ্তাহে একবার যখন গাছের দিন বয়ান করে, একদম লোকে মসজিদের কিনারে জিকিরের জন্য বসায়, আছে না নাই? এই জিকির করতে গিয়ে অনেক লোক আবার টিটকারি করে, জিকির করে। এবার জিকির কি তোর করে না আল্লাহর করে? তাহলে তোর শরীরে জ্বলবে কেন? কথা কয় না। তোর জ্বলবে কেন? আপনি যখন পাখির বাসা ভেঙে দিবেন, পাখি তার বাসায় ফিরে যাওয়ার জন্য হামলা করবে, ডাকাডাকি করবে, চিল্লাবে, উড়াপ দৌড়ঝাঁপ করবে, ঠিক কিনা ধরে? মানুষের অন্তরের মধ্যে হলো শয়তানের জায়গা। ওখান যখন জিকির চালু হয়, শয়তান আর অন্তরে বসতে পারে না। তখনই আপনার মতো ছোটখাটো মুসল্লির কাছে, প্রতিহিংসুকের কাছে গিয়ে কয় কিছু কিছু মেঘ মেঘ করে দেয়, মুখ দাবাই করে, জিকির করার জায়গা পায় না, মসজিদে জিকির করে, ঠিক কিনা ধরে? এই লোকগুলা বলা মুনাফিক। জোরে কর কি? জোরে কর কি? তাহলে আল্লাহ বলছেন, তার থেকে জালিম আর কে হতে পারে যে মসজিদে জিকিরে বাধা দেয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জিকিরের নিষেধ করা যাবে? এমন আসেন,
জিকির কি দলবদ্ধ জিকির করা যাবে না দলবদ্ধ জিকির করা যাবে না, সেটাও জানার দরকার আছে না নাই? অনেক লোক হালকায় জিকির করে, কি বলে? দলবদ্ধ জিকির। হালক শব্দের অর্থ হলো কি? দলবদ্ধতা, একটা দল, একটা ইজমা। যেমন টঙ্গীর ইজতেমা গেলে দেখবেন লেখা আছে অত নম্বর হালকা, ঠিক কিনা জোরে কয়? অনেক লোক হালকা জিকির মানে পাতলা জিকির, কি কয়? এরা পাতলা জিকির করে তা বাড়ি জিকির আকার কম করবো, নাউজুবিল্লাহ কইলেন না? আরে আম্মক, এই হালকা শব্দের অর্থ পাতলা না, এটা আরবি শব্দ। হালকা শব্দের অর্থ দলবদ্ধতা, ইজমাই। দেখবেন তবলিগের ইজতেমা গেলে দেখবেন অত নম্বর হালকা, এটা দিয়ে পাতলা বুঝায় নাই, এটা একটা দল বুঝাইছে, ঠিক কিনা জোরে কয়? দলবদ্ধতা। হালকা জিকির শব্দের অর্থ দলবদ্ধ জিকির। কি বদ্ধ জিকির? জোরে এখন কি বদ্ধ জিকির? দলবদ্ধ জিকির। এখন দলবদ্ধ করা জিকির করা জায়েজ আছে না নাই? জোরে করা আছে না নাই? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। এই আয়াত আল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরা খানার মধ্যে বসে আছেন। কোথায়? রাসূলের কামরা, নিজ ঘরের মধ্যে আরাম করতেছেন। অমনি জিবরাইল এসে সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নির্দেশ করছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। ওগো নবী, আপনি তাদের সাথে বসার পাবন্দি করুন, এরাদা করুন, চেষ্টা করুন, বসে যান যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহর নবীর আল্লাহ নির্দেশ দিয়েছে, ওগো নবী, আপনি তাদের সাথে বসে যান যারা সকাল সন্ধ্যা আল্লাহর প্রতিপালককে ডাকে। আল্লাহর নবীর চাদর মোবারকের কাঁধের মধ্যে এক মাথা ছিল, আরেক মাথা ছিল জমিনের মধ্যে। রাসূল আর ওই দিকে খেয়াল নাই, নির্দেশ কার? জোরে বলেন কার? আর দেরি করে না, গর্তে তাড়াতাড়ি বের হইয়া মসজিদে নববীর কিনারে গিয়ে দেখলেন আল্লাহর নবীর কিছু সাহাবায়ে কেরাম শরীরের মধ্যে চামড়া, হাড় গোশত নাই, হাড়টির সাথে এমন জীর্ণ শীর্ণ শুকনা মানুষ, চুলগুলা আউলা জাউলা, জামাও নাই, লুঙ্গি পরা, চামড়ার সাথে হাড়টি লেগে গেছে, বসে বসে আল্লাহর জিকির করতেছে। আল্লাহ নবী ওই মজলিসের কিনারে গিয়া বলেন, সকল প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমি নবীকে স্বয়ং আল্লাহর জিকিরকারীদের সাথে বসার নির্দেশ দিয়েছেন। এই কথা বলে আল্লাহ নবী আল্লাহ জিকিরে বসে গেছেন। সুবহানাল্লাহ, সেনা জোরে। তাই নবী যদি হালকা জিকিরে বসতে পারে, আপনার আমার বেলা কি নিষেধ আছে? কথা কন, নিষেধ আছে? এবার আসেন, হালকা জিকিরে বসতে লাভ কি বলবো নি? যেরকম বলবো, হাদিসটা হলো দুররে মানসুর নামক হাদিসের কিতাবের মধ্যে আসছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ ইউরিদুনা যালিকা ইল্লা ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলতেছেন, দুনিয়ার মানুষগুলোর মধ্যে যারা বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন এলাকা থেকে একসাথ হয়ে আল্লাহর জিকির করার উদ্দেশ্যে জমায়েত হইল, দলবদ্ধ হইল, একসাথ হইল, তাদের এই জিকিরটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে, ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামা, জিকির শেষ হওয়ার আগেই আসমান থেকে ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দিতে থাকেন, আন কওমুম মাগফুরান লাকুম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। ওয়াদবুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, হাদিসের শেষে এইটাও বলা হয়েছে, যত গুনাহ ছিল, যত অন্যায় ছিল, সব মাফ করে ওই যতটুকু মাফ হয়েছে ওই পরিমাণ নেক আপনার আমলনামায় জমা করে দেওয়া হয়েছে। এই হাদিসের ব্যাপারে ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিমা বলেন এই হাদিসটা হাসান, সহিহ। সুবহানাল্লাহ। পৃথিবীর বিশ্ববিখ্যাত হাদিসের, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বযুগে হাসির বিশারদ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন হাদিসটা সহিহ। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল, মানে অসংখ্য হাদিস থেকে একটা আয়াত, একটা হাদিস হালকা জিকিরের ফজিলত সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, ওই মজলিসে যারা বসলো জিকিরের মজলিসে, আল্লাহর ফেরেশতা ঘোষণা দেয়, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করা হয়েছে, তোমাদের গুনাহগুলো নেকামত দিয়ে পরিবর্তন করা হয়েছে। সুবহান। দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আর একটা হাদিস বলবো, এই হাদিসটা হলো তাফসীরে তাবারানী থেকে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, এটা অন্য হাদিসও আছে,
অন্য হাদিসের কিতাবও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন সাহাবায়ে কেরামদেরকে, কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, এক শ্রেণীর লোক ইয়াকুতের অর্থাৎ মোতির চেহারার মধ্যে বসে থাকবে, তাদের চেহারাটা সূর্যের মতো ঝলমল করবে। এরা নবীও না ওলিও না। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল তারপরে কি হবে? আল্লাহ নবী বলেন তাদের চেহারা দেখে অন্য মানুষ হিংসা করবে। তারা নবীও না ওলিও না, তাহলে কি? সাহাবায়ে কেরাম বলেন তাহলে নবী আর ওলি না, তারা কে কারা? আল্লাহর নবী বলেন যারা বিভিন্ন বংশ থেকে বিভিন্ন এলাকা থেকে আল্লাহর জিকির করাও দিয়ে একসাথে জিকির করলো, কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলা সূর্যের মতো ঝলমল করবে আর মোতির চেহারার মধ্যে বসে থাকবো। সুবহানাল্লাহ, জোরে না আসতে? তাহলে জিকির করার দরকার আছে না নাই? তাবলীগের 6টা উসুলের মধ্যে একটা আছে ইলমের পরে জিকির, ঠিক কি না? জোরে কও। তাই জিকিরের কথা নির্দেশ কার? জিকির করার দরকার আছে। এমন জিকির আস্তে করবেন না জোরে করবেন সেটাও তো জানার দরকার। কথা কয় না? জানার দরকার আছে না নাই? নাইলে আমি না গেলে বুঝবেন কইতে জিকিরের সচরাচর আলোচনা কি করতে চায় না, ঠিক কি না? জোরে কও। জিকির আস্তে হবে না জোরে হবে? জিকির জোরে হবে কেমনে? আল্লাহ নবীর একটা হাদিস তাফসিরে বাজ্জারের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো অধিক পরিমাণে। কতটুকু করবেন? হাত্তা ইয়াকুলু মাজনুন, যাতে ফাসিক ফুজ্জার যারা আছে দুনিয়ার মানুষগুলা তোমারে পাগল করে। সুবহানাল্লাহ। এত পরিমাণ এত জোরে জিকির করো, জিকির দেখে মানুষ যাতে তোমারে পাগল করে। কি কয়? কি করবে? তাইলে আস্তে জিকির করলে পাগল করবে? তাহলে বোঝা গেল জোরে জিকির করার লাগবে, ঠিকই না? জোরে কর। অল্প জিকির করলে কি পাগল বলবে? বেশি জিকির করা লাগবে, ঠিকই না? জোরে। এই হাদিস দিয়া বোঝা গেল জোরে জিকির করা লাগবে, বেশি পরিমাণে করা লাগবে, ঠিকই না? জোরে কর। রাস্তা দিয়ে যদি আপনি আস্তে 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 যাইতেছেন, কি আপনার পাগল করবে? কথা কোন পাগল বলবে? আর আপনি সিলে সিলি করে উল্টা পাল্লা কথা কোন আপনার কেউ পাগল, ঠিকই না? জোরে কর। তাইলে আল্লাহর পাগল তারাই হবে যারা অধিক পরিমাণে জোরে জোরে জিকির করবে। সুবহানাল্লাহ। তাহলে জোরে জিকির করা জায়েজ? জোরে কোন? জোরে জিকির করা জায়েজ আছে। মসজিদে যখন জোরে জিকির করবেন দেখবেন কোন নামাজি আছে কিনা। যদি নামাজ পড়ে দেন আস্তে জিকির করবেন, যদি নামাজি না থাকে আপনি জোরে জিকির করেন, কোনো অসুবিধা নেই। মাসালা বোঝা লাগবে, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আর জোরে কোন আমি। এবার আসেন জিকির কোনটা। বাংলাদেশের এক বক্তা আছে, নাম বলবো না আপনারা জেনে নিয়ে, ভার্সিটির মাল। কি এর মাল? জিকির 4টা পাইছে। কয়টা পাইছে? জিকির কয়টা পাইছে? 4টা পাইছে। আর তোর এলেম যতটুকু আছে অতটুকুই তুই পাবি, ঠিকই না? ধরে কর। ওই মাদ্রাসার ছাত্ররা ওলামায়ে কেরামরা সিলেবাসের আলেম নয়, যারা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করে তারা সিলেবাসের আলেম, অল্প এলেম থাকে। মনে করে একটা হাদিস, একটা অধ্যায়ের মধ্যে যদি 40টা হাদিস থাকে তাহলে তাদের কিতাবের মধ্যে মাত্র 10টা, বাকি 30টা তারা পড়ে নেয়। কথা বুঝছেন? যারা বাংলা লেখাপড়া করেন, স্কুল কলেজে যারা পড়েন, প্রত্যেকটা অধ্যায় থেকে যখন সিলেবাস সাজেশন করে তখন কি অধ্যায়ের ওই সাজেশনের মধ্যে সিলেবাসের মধ্যে কি অধ্যায়ের সবগুলো ধরে? যেরকম ধরে 20টার মধ্যে 5টা ধরে, ঠিক কিনা? ধরে কর। ঠিক তেমনি ভাবে আলিয়া মাদ্রাসা, সরকারি মাদ্রাসা যারা লেখাপড়া করে তারা যদি হাদিসের কিতাব থেকে, বুখারী থেকে যদি ও বাবুল ওহীদ থেকে হাদিস দেয় তাহলে 10টা, অমুক হাদিস থেকে যদি লয় বাবু সবটার থেকে লইবে 20টা, বাকিগুলার খবরই নেই। বাকিগুলো এলেম তাদের দেয়, তাহলে তারা বুঝবে কোত্থেকে, ঠিক কিনা? ধরে কর। আর কমি মাদ্রাসার ছাত্ররা কি কিতাবের শুরু থেকে একদম শেষ, মিনাল আউয়ালি ওয়াল আখিরি, মলটের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের কিতাব পড়া হয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই ভার্সিটির মাল বলছে জিকির 4টা পাইছে। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা ছাড়া নাকি জিকির পায় না। নাউজুবিল্লাহ কইবেন না? তাহলে আপনারা বলেন আল্লাহর জিকির কি দিয়া শুরু? আল্লাহ আল্লাহ করা এটা কি জিকির না? কথা বলেন, এটা কি জিকির না? যেমন কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কুলিদুল্লাহ আউইদুর রহমান ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও নবী আপনি আল্লাহ কইয়া ডাকেন, অথবা রহমান বলে ডাকেন, অথবা রহিম বলে ডাকেন। আল্লাহর যত গুণবাচক সুন্দর নাম আছে সে দিয়া ডাক দিয়ে আমি জবাব দেব। জোরে কোন সুবহান। আল্লাহ জিকির কইয়া ডাক দিলে, আল্লাহ কইয়া ডাক দিলে এটাও জিকির, রহমান বলে ডাক দিলেও জিকির, রহিম বলে ডাক দিলেও জিকির, রাহাম বক কইয়া দিলে জিকির না। নাউজুবিল্লাহ আসতে না জোরে, আরো জোরে কোন নাউজুবিল্লাহি মিন জালিক। এবার আসেন জিকির সবে লা ইলাহা, লা ইলাহা।
যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডান দিক দিয়ে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুরে এদিকে ধাক্কা দিবে, বাম দিকে একটা কলম আছে, এখানে একটা মার্বেল পাথরের মধ্যে একটা কলম আছে। এটা দুধের চেয়েও সাদা ছিল, আয়নার চেয়েও বেশি পরিষ্কার ছিল। যত মানুষ গুনাহ করবে এখানে একটা দাগ পড়ে, একটা গুনাহ করবেন এখানে একটা দাগ পড়ে, দাগ পড়তে পড়তে এই দুধের মতো সাদা আয়নার পাথরটা কালো হতে হতে এমন ঝং পড়ে যায়, আপনি নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, কোরআন তিলাওয়াত ভালো লাগবে না, জিকির ভালো লাগবে না, ওয়াজ শুনলে আপনার বিরক্ত লাভ হবে, গুনার কাজ করতে আপনার ভালো হবে। এইখানের মধ্যে আপনার অসুস্থতা কালো হতে হতে জং করে ময়লা হয়ে গেছে, অসুস্থতা দেখা দিছে। এই রোগের চিকিৎসা একমাত্র অ্যান্টিবায়োটিক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ধাক্কা না দিলে এইখানে আর রোগ ভালো হবে না। জোরে বল সুবহানাল্লাহ। এ যখন পড়বে যখন লা ইলাহা ইল্লাল্লাহকে ধাক্কা দিবেন আর খেয়াল করুন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ, এরকম খেয়াল করে জিকির করবেন। দৈনিক 400 বার জিকির করবেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার আমল নামায় 400 নেক আমল লেখা হয়, 400 গুনাহ মাফ হয়ে যায়। করবো তো লা ইলাহা ইল্লাল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তারপরে আসেন অনেক লোকেরা ইল্লাল্লাহ নিয়ে বেজাল করে, আছে না নাই? ও ইল্লাল্লাহ, কোরআন ইল্লাল্লাহ জায়েজ নাই, ইল্লাল্লাহ অর্থ নাকি আল্লাহ নাই, ইল্লাল্লাহ বলে নাকি শিরিক। এই সমস্ত লোক যারা বড় তারা বলবো আরবি অর্থ তাদের জানাই নাই। লা ইলাহা শব্দের অর্থ কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কিচ্ছু নাই, আল্লাহও নাই। ইল্লাল্লাহ অর্থই আল্লাহ আছে। জোরে বল সুবহানাল্লাহ। লা ইলাহা কিছু নাই, কোনো ইলাহ নাই, কোনো ইবাদত নাই, কোনো রহমান নাই, কোনো খালেক নাই, কোনো সাত্তার নাই, কোনো জাব্বার নাই, কেউ নাই, ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ আছে। জোরে বল সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ দিয়ে আল্লাহরে বোঝায়। ইল্লাল্লাহ বলে কতটুকু লাভ? ইল্লাল্লাহ বলে যদি কেউ খেয়াল করে ইল্লাল্লাহ বলে ডাক, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, তার আমল নামায় 320টা নেক আমল লেখা হয়। সুবহানাল্লাহ। আসতে না ধরে এইসব লোকেরা বলে ইল্লাল্লাহ কোরআন শরীফে নাই। আমি বলবো অভাব নাই। আমি বলবো কি অভাব? الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله। এই জায়গার মধ্যে ইল্লাল্লাহ আছে না নাই? কেউ যদি ইল্লাল্লাহ বলে খেয়াল করে কোরআন শরীফের আয়াত, এই খেয়াল করে ইল্লাল্লাহ বলে প্রতি অক্ষরে 10টা করে সওয়াব। এরকম ইল্লাল্লাহ একবার বলে তার আমল নামায় 320টা নেক আমল লেখা হয়ে যায়। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলে পয়গম্বর দুনিয়ার মানুষকে জানায় দেন, বলে দেন আসমান জমিনের ভিতর অদৃশ্যর খবর কেউ জানে না, কেউ জানে না, ইল্লাল্লাহ একমাত্র আমি আল্লাহই জানি। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফে ইল্লাল্লাহ যেটা বলে তুমি ইল্লাল্লাহ বলে নিষেধ করো কেন? আল্লাহ কি ইল্লাল্লাহ তো এই বুঝাইছি আমি। জোরে বল সুবহানাল্লাহ। তাই ইল্লাল্লাহ বলো যাইব, ঠিক কি না? জোরে বল। এবার আসেন আল্লাহ আল্লাহ বলো যাইব নি? কথা কয় না। আল্লাহ আল্লাহ বলা যাবে না? কোরআনুল কারীমের একটা সূরা আছে সূরাতুল মুজাদালা। ওই সূরার মধ্যে যতগুলো আয়াত আছে ততগুলো আল্লাহ শব্দ ওই আয়াতের মধ্যে লিপিবদ্ধ। সুবহানাল্লাহ। জোরে কোন মিয়া? সূরাতুল মুজাদালা কোরআন শরীফের একটা সূরা। ওই সূরার মধ্যে যতগুলো আয়াত, ওই আয়াতের মধ্যে অতগুলো আল্লাহ আল্লাহ শব্দ আছে। কেউ যদি আল্লাহ বলে ডাকতে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ তার ডাকের জবাব 3 বার দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। বললে সওয়াব আছে না নাই? আল্লাহু আকবার যে বলছেন সওয়াব কতটুকু? আল্লাহ নবী বলেন আল্লাহু আকবার বললে জমিন থেকে আসমান পর্যন্ত পড়তে যতটুকু নেকের দরকার ততটুকু নেক আমি আল্লাহ তার আমল নামায় জমা করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বললে সওয়াব আছে, আল্লাহ বললেও সওয়াব আছে। ও দুনিয়ার জমিনের মানুষ, আল্লাহকে যেইভাবে তুমি ডাকো ওইভাবেই ডাকের জবাব আল্লাহ দেয়। ঠিক কিনা? জোরে বল। এরই আল্লাহর গোলাম খ্রিস্টানরা আল্লাহরে ডাকতে তারা বলে গড। কি কয়? তারা কি বলে? গড বলে, গড। এখন আমরা যদি মনে করি এরা বিধর্মীরা, খ্রিস্টানরা, ইহুদিরা তারা আল্লাহকে ডাকতে গড, আল্লাহ নাকি আবার স্ত্রী, অর্থাৎ এই জন্য তারা বলে গডেস। নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো বউ আসেনি, কথা কোন আছে?
আল্লাহর কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো মেয়েও নাই, আল্লাহর কোনো মা নাই, বাবা নাই, আল্লাহ এক অদ্বিতীয় লা শারীকা লাহু, ঠিক কিনা ধরে কোন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কার পরিচয়? আর জোরে বলেন কার? লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা জিদ্দাতা লা নিদ্দা ওয়ালা হুব্বা ওয়া খালা, লা হাইয়ুন লা সুরাতা লা শিবহা লি মাওলা। আল্লাহ কয়জন? আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর কোনো মা নাই, আল্লাহর কোনো বাবা নাই, কিছু নাই, আল্লাহ এক অদ্বিতীয় লা শারীকা লাহু। সেই আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে ডাক দাও, আমি ডাকের জবাব না দিয়া পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টানরা আল্লাহরে গড বলে ডাক দেয়, আমরা যদি বলি গড লিখতে গিয়ে জিওডি গড, জি কেটে দিলে থাকবে কি? গড কি থাকবে? গড লিখতে গিয়ে জিওডি গড। এখন যদি জি শব্দ কাইটা দেই তাহলে সে থাকবে কি? গড কি থাকবে? গড। এই গডের শব্দের কোনো অর্থ নাই। এবার হিন্দুরা বলে ভগবান, কি বলে? কথা বুঝছেন? কি বলে? ভগবান। আল্লাহ কিভাবে হয় এবার আপনাদেরকে বুঝাই। আপনি আল্লাহরে যেমনে ডাক দেন আল্লাহ জবাব দিবে, আল্লাহরে পাওয়া যাবে। জোরে বল সুবহান। হিন্দুরা বলে ভগবান, তারা বলে ভগবানের কোনটা বলো ভগবতী, নাউজুবিল্লাহ। ভগবান লিখতে গিয়ে যদি বক শব্দ কেটে দিয়ে থাকবে কি? গমান। গমান কি থাকবে? ভগবান। গমান লিখতে গিয়ে ব কেটে দিলে থাকবে কি? গমান। জোরে কোন কি থাকবে? গমানের কোনো অর্থ নাই। গমনের অর্থ আছে কি? গমানের অর্থ নাই। ভাইরা আমার, এখন যদি হিন্দুরা বলে তোমরা আমাদের ভগবানের ব কেটে দিছো, খ্রিস্টানরা যদি বলে আমাদের গডের তুমি জি কেটে দিছো, তোমাদের আল্লাহ শব্দের আমরা আলিফ কেটে দিব, আল্লাহরে বুঝাইব। জোরে কোন যাবে? সবাই মানে আলিফ, আল্লাহর আলিফ শব্দ গাইটা দিলে আল্লাহরে বুঝা যাইব নি? জোরে কোন যাবেনি? লিল্লাহি মা ফিস সামাওয়াত, আল্লাহ বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলে আসমান জমিনের আধিপত্য একমাত্র আমি আল্লাহ। জোরে কোন না সুবহান। হিন্দুরা আলিফ নিয়ে গেছে, রইল কি লিল্লাহ? কি রইছে? লিল্লাহ রইছে। এও খ্রিস্টানরা যদি বলে তোমরা আমাদের গডের জি কাইটে দিছো, আমরা লিল্লাহ থেকে লাম কাইটে দিলাম, থাকবে কি? লাহু। কি থাকবে? জোরে বল কি থাকবে? এই লাহু দিয়ে আল্লাহরে বোঝা যায় কিনা? জোরে বল। সবাই মানেন, সবাই মানেন। আল্লাহু আকবার বল সবাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলে দিল আসমান জমিনের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? লাহু দিয়ে আল্লাহর বোঝা যায়। অন্য লোকেরাও যদি বলে তাহলে তোমরা লাহুর থেকে আমরা লাম নিয়ে গেলাম, থাকবে কি? হু। কি থাকবে? আরো জোরে কোন কি থাকবে? এ হু দিয়ে আল্লাহরে বোঝা যায় কিনা? জোরে কোন। আরো জোরে বলেন বোঝা যায়নি। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। জোরে কোন আল্লাহু আকবার। হু পরিচয় কার? আর জোরে বলুন কার? আল্লাহর হু দিয়েও বোঝা যায়। সুবহানাল্লাহ।
কোন দিক থেকে আপনি আল্লাহরে বাদ দিবেন? কিভাবে বাদ দিবেন? আল্লাহ তো সর্বদিক থেকে আপনার সাথে বিরাজমান। জোরে কর আল্লাহু আকবার। যেভাবেই রাখেন আল্লাহ জবাব দিবে। সুবহানাল্লাহ। আসতে না জোরে। ভাইরা আমার, আপনি দুনিয়ার মানুষগুলা দুনিয়া থেকে লোভ কমানোর জন্য, দুনিয়ার মানুষগুলা গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর জিকিরের বিকল্প কিচ্ছু নাই। জোরে করেন সুবহান। যত জিকির করবেন আল্লাহর সাথে মহব্বত তত বাড়বে, যত জিকির করবেন আল্লাহর সাথে আপনার ঘনিষ্ঠতা বাড়বে। আল্লাহর নৈকট্য লাভ যদি চান, আল্লাহর সাথে মারেফতের মজা যদি পেতে চান, তাহলে বেশি পরিমাণে জিকির করেন। ইবাদতের স্বাদ যদি পেতে চান, বেশি পরিমাণ জিকির করেন। জিকির ছাড়া ইবাদতের স্বাদ পাওয়া যাবে? জিকির দরকার আছে না নাই? এত জিকির করবেন, আল্লাহ বলে যত ডাকবি অত বেশি আমার জবাব পাবে। ভাইরা আমার, সবাই অল্প বেশি বলতে পারলাম না। একজন যোদ্ধা মুসলমানদের সাথে ওই সময় পারস্যের বিদর্মীদের সাথে যুদ্ধ চলতেছে। 40 জন মুসলমানকে পাকড়াও করে নিয়ে গেলেন পারস্যের বাদশা। গ্রেফতার করে 40 জনকে 40 কামরার মধ্যে আলাদা আলাদা বন্দী করে রাখছেন। প্রত্যেক পাহারা দেওয়ার জন্য একজন কমান্ডো বাহিনী নিয়োজিত, কমান্ডার। কারণ তারা যে মুসলমান মনে খুব দুর্দর্শ, আসলে কিন্তু মুসলমান কি দুর্দর্শ? মুসলমান শান্তিপ্রিয়, ঠিকই না ধরে কর। এই শান্তির মধ্যে কেউ যে অরাজকতা সৃষ্টি করতে চায়, অশান্তি তৈরি করতে চায়, তখনই মুসলমান প্রতিহতের মধ্যে দাঁড়িয়ে যায়, ঠিকই না ধরে কর। এইরা আমার এক মুসলমান নামাজ পড়ে, সবাই তো নামাজ পড়ে। এই 40 জনের মধ্যে একজন লোক কমান্ডারে ডাক দিয়ে বলে, ভাই আমি তো মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি আপনি আমার একটি ওযুর পানির ব্যবস্থা করে দেন আর নামাজ পড়ার হাতে পায়ের শিকল খুলে দেন, তাহলে আপনাকে 1 দিনার টাকা দেব। কত? 1 দিনার স্বর্ণ মুদ্রা। একটা স্বর্ণ মুদ্রা কত দাম? একটা দিনারের দাম বর্তমানে কত জানেননি? 200 কত জানি? হ্যাঁ, 200-র উপরে। 200-র উপরে একটা দিনারের দাম। আর ওই সময় একটা স্বর্ণ মুদ্রার দাম কত ছিল চিন্তা ফিকির করে দেখে। তো কমান্ডার চিন্তা করলে, আরে নামাজ পড়ার সুযোগ দিয়ে 1 লোটা পানি দিলে যদি একটা দিনার আমার এতে অসুবিধা কি? এজন্য হাত পায়ের বাঁধন খুললে দিয়ে 1 লোটা পানি দিছে, ওযু করে আল্লাহর গোলাম নামাজ পড়ে 2 হাত উপরে উঠাই দিয়ে, ইয়া রব্বি উনসুরনি, জোরে কোন সুবহান। নামাজ শেষ করে সালাম ফিরায়া 2টা হাত উপরে দিয়ে ডাক দিল, আল্লাহ আমি তো এখন জুলুমের শিকার, জেলখানার মধ্যে আবদ্ধ আছি। আল্লাহ আপনি যদি আমাকে একটা দিনারের ব্যবস্থা না করে দেন, তাহলে আগামী ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। কান্নায় পড়ে গেল, চোখের পানিগুলো ঝরঝর করে পড়ে, আল্লাহ তুমি যদি আমার ডাকের সাড়া না দাও, তাহলে আমি ফজরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়ার মতো সুযোগ হবে না। আল্লাহ তুমি একটা দিনারের ব্যবস্থা করে দাও। হাতটা নামাজ যায়, নামাজের নিচে বিসমিল্লাহ বলে হাত দিতে দেরি, হাতের নিচে একটা দিনার পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কমান্ডার তো আশ্চর্য যে কি কোনো টাকা নাই, তার পরীক্ষা করলাম কিছু নাই, এই টাকা পাইল কই? আশ্চর্যিত হয়ে গেল। আবার জোরের সময় হয়ে যাওয়ার পর বল, কমান্ডার ওযু করার ব্যবস্থা করে দাও, নামাজ পড়ার জন্য হাতের বাঁধন যদি খুলে দাও, তাহলে 1 টাকা দেব। কমান্ডার কোন আপনি বেশি দেব, বেশি দেব। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে দেব, অসুবিধা নাই। জোহরের নামাজ পড়লো, জোহরের নামাজের পরে তারে 2 টাকা দিছে। সুবহানাল্লাহ বলেন। আসরের সময় ডিমান্ড আরো বাড়ছে। আসরের নামাজ ঠিক এইভাবে শেষ করার পরে আবার 3 টাকা তার হাতে তুলে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলামি খবর কমান্ডার উপরের জেনারেলের কাছে জানাই দিলেন। জেনারেল বলতে লাগলো, তাহলে তুমি যা দেখছো আমিও সরাসরি পরীক্ষা করার জন্য দাঁড়ায় গেলাম। আসরের নামাজের সময় ওই জেনারেলকে মুসলমান ডাক দিয়ে বলে, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। 4 ওয়াক্ত নামাজ পড়লাম, ইশারের নামাজটা পড়ার জন্য যদি সুযোগ করে দাও, হাতের পায়ের বাঁধন খুলে দাও, ওযু করার জন্য পানির ব্যবস্থা করে দাও, তাহলে তোমাকে 5টা দিনার দেব। জোরে কোন সুবহানাল্লাহ। জেনারেল পরীক্ষা করে হাতে পায়ের বাঁধন খুলে দিলেন, পানির ব্যবস্থা করে দেওয়া হলো। আল্লাহর বলে ইশার নামাজ আদায় করে 2টার উপরে উঠে রাখ দেব। আল্লাহ যদি ইশারের নামাজ পড়লাম, যদি ফজরের নামাজ পড়তে পারি, এখন 5টা দিনার যদি ব্যবস্থা না হয়,
তাহলে ফজরের নামাজ আমি এই গোলাম তোমার কুদরতি কদমে সিজদা দিতে পারবো না। আল্লাহ তুমি তো ধনীকে ধনী বানাও, ফকিরকে ফকির বানার ক্ষমতা তোমার। তুমি যদি 5টা দিনারের ব্যবস্থা না করে দাও তাহলে আমি নামাজ আর পড়তে পারবো না। 2টা হাত নামায়া চোখের বাদর চোখের পানিগুলো মুছে বিসমিল্লাহ বলে যায় নামাজের হাত দিলেন, আর অমনি তার হাতের মধ্যে 5টা দিনার আসিয়া গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই অবস্থা জেনারেল দিকে কালমা পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ আসতে না ধরে জেনারেল শহরও দ্বারা ছিল সবাই মুসলমান হয়ে যায়। জেনারেলটাকে ছেড়ে দিল। এখান থেকে তার ওই জায়গা থেকে আরব কান্ট্রিতে আসার জন্য তার সময় লাগে 15 দিন। কয়দিন ভাই? আইটা লাগে 15 দিন। তাকে গার্ড দিয়া আরব দেশে পৌঁছে দেওয়ার জন্য তার সাথে 10 জন সৈন্য সিপাহ সালার পাঠিয়ে দিলেন, আর কাগজ লিখে দিলেন আপনি ওখানে থেকে এই কাগজের মধ্যে সিগনেচার করে দিলে বুঝবো আপনি চলে গেছেন। এবার ওই 5 দিনের 15 দিনের রাস্তা আল্লাহর গোলাম মাত্র কয়েক মিনিটে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই 10 জন লোকের সাথে নিয়ে আল্লাহর গোলাম জিকির করে সবারে বলে আপনারা সবাই আমার হাতের মধ্যে ধরো, সবাই আমার সাথে পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে কিছুক্ষণ পর আল্লাহর গোলাম বলে চুপ করে খোলো, আমি আমার জায়গায় এসে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। 10 জন লোকে 15 দিন পরে আসলো। যাইতে 15 দিন, আইতে আসতে 15 দিন লাগে। কয়দিন? জোরে কোন কয়দিন? 1 মাস 30 দিন পুরা, কিন্তু 15 দিনের মাথায় বসছে। এবার জেনারেল চিন্তা করলো তোমরা কি এরা হত্যা করে লাইছো? না, আমি হত্যা করি নাই। আপনি যে বলছেন পৌঁছে দেওয়ার পরে কাগজে সিগনেচার করতে, এই দেন। ওনার হাতের সিগনেচার সহ দিয়ে দিলেন, উনি আমাদেরকে দিয়েছে। কিন্তু ঘটনা হলো আপনি যখন ওনারকে নিয়ে মরুপ্রান্তর দিয়ে রওনা করছি, উনি বলে তোমরা সবাই আমার হাতের মধ্যে ধরো, আর সবাই আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েকবার পড়ার পর উনি বলো চোখ খোলো। আমি তাকায় দেখলাম, আমরা দেখলাম ওনার বাড়ির দরজার সামনে। আরো জোরে করো সুবহান। তাহলে জিকির করবেন কার? জিকির করার দরকার আছে না নাই? জিকির কোনো দলের না, জিকির কোনো মানুষের নয়। জিকির কার? দলবদ্ধ জিকির করবো, একা জিকির করবো, যে সময় মনে চায় জিকির করবো। জিকিরটা কার হওয়া যায়? আরো জোরে বলুন কার? জিকির করছে নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না, হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না। জোরে কোন আল্লাহু আকবার। জিকির করার দরকার আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে প্রতি মুহূর্তে আল্লাহকে ডাকার, আল্লাহর জিকির করার তৌফিক দান করেন।